কি রে, সবজি কত করে? সবজি নাকি দাম অনেকটাই বেড়ে গেছে। তোর কাছে টাটকা টাটকা সবজি হবে নাকি? তাহলে আমাকে 2 কেজি আলু, একটা বড় দেখি কুমড়ো, আর হাফ কেজি বেগুন, এই সমস্ত কিছু একটু দিয়ে দে না রে। তাকিয়ে দেখো একবার, টাটকা টাটকা মানে একেবারে একেবারে সবুজ সতেজ সবজি আমার কাছে পাবে। এত ভালো সবজি আর কি কোথাও আছে নাকি? এই গ্রামে তো একমাত্র সবজি আমার কাছেই পাবে। তাহলে তোমরা সব সময় ভালো ভালো কেন বলো বলো না? দেখেই তো পাচ্ছ কত সবজি আমার কাছে টাটকা টাটকা। আর হ্যাঁ, বলেই দিলাম, 1 নাম্বার সবজি পাবে আমার কাছে। এই ধরনের সবজি আর অন্য পাশের গ্রামে গেলেও আর পাবে না, এই আমি বলে দিলুম। নে নে, আর কথা বাড়িয়ে কাজ নেই, তাড়াতাড়ি দে তো। আমাকে আরো অনেক কিছু বাজার করতে হবে। সবজি পাতি তো তোর কাছেই পাওয়া যায়, ওই জন্য ভাবলাম তোর কাছেই তো বিক্রি টিক্রি হয়ে যাবে। তাই যাই, সবার প্রথমে সবজিটাই কিনে নি, তারপরে চাল ডাল না হয় কেনা যাবে। এই তো হয়ে গেছে হয়ে গেছে। নাও, বলো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর কি কিছু লাগবে নাকি? তাহলে দিয়ে দেব, বলে ফেলো। এখানে টমেটো ধনেপাতা সবই পাবে আমার কাছে টাটকা টাটকা। এই যে খগেন, আমাকেও কিছু সবজি দিয়ে দাও। তুমি লাউ দিয়ে দাও একটা বড় দেখে, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, আর হাফ কেজি টমেটো দিয়ে দাও। গ্রামের এই লোকগুলো তো ভালোই বোকা দেখছি। আমার চালাকির কথা তো কেউ বুঝতেই পারছে না, তাই দেখছি যেন এই সবজিগুলো যে টাটকা নয়, বাসি পচা। ভাগ্যিস সেই রং জলটা ভালোই কাজ করছে, সবজির উপর সেই রং করছি বলে এখনো তো বেশ সতেজই আছে। এইভাবে যদি বাসি পচা সবজিগুলো দিনের পর দিন টাটকা সতেজ সবুজ বলে চালিয়ে যেতে পারি না, আমাকে 3-4 তলা বাড়ি বানাতে আর কেউ দেখছি রুখতে পারবে না। বেশ ভালোই টাকা ইনকাম করব দেখছি। এই গ্রামের মধ্যে তো আমি একমাত্র সবজিওয়ালা, ওরা সবজি না কিনে যাবেই বা কোথায়? এই যে বাছা, আমাকে কিছু সবজি দিয়ে দে না রে, টাটকা টাটকা। কিছু তুই বেগুন দিয়ে দে। তুই কাঁচকলা রাখিস নাকি? আছে নাকি কাঁচকলা তোর কাছে? কবে থেকে জানিস কারো শরীরটা ভালোই যাচ্ছে না, পেটের অসুখ। তাই ভাবছি কাঁচকলা ঝোল করে দেব, বুঝেছিস? দে দুটো। এই নাও বুড়িমা, তোমার কাঁচকলা। আর যা যা বললে সব দিয়ে দিলাম। এমন সবজি তুমি পাবে কোথাও? এমন টাটকা সবুজ সতেজ সবজি একবার খাবে না, দেখবে সুন্দর থাকবে শরীর তোমাদের। এত সুন্দর সবজি খেলে আর রোগ ব্যাধি ছুঁতেও পারবে না তোমাদেরকে, বুঝেছো? এই দাঁড়া দাঁড়া, একবার দেখে নি সবজিগুলো। তোর কাঁচকলাটা কেমন যেন একটু লাগছে রে, ভালো নয় রে মনে হচ্ছে কলাটা, কেমন কালো কালো হয়ে গেছে। না না না, দিস না রে, দিস না। এই কলাটা মনে হচ্ছে ভালো নয়। তুই বরং অন্য কলা দেখ, না থাকলে ছেড়ে দে। এরকম পচা মচা সবজি আমি নেবো না রে। বুড়িমা, তোমার বয়স হয়েছে, চোখগুলো গেছে দেখছি। এমন সবুজ সতেজ কাঁচকলাগুলোকে বলছে বাসি পচা। এটা কি খারাপ নাকি? দেখতে পাচ্ছ না কত সুন্দর সবজিটা? হ্যাঁ, এমন কলা পাবে নাকি? যাও, নেওয়ার দরকার নেই তোমাকে, আমার অনেক খদ্দের আছে। তোমাকে নেওয়ার দরকার নেই। আসবে অনেক খদ্দের, আমার কাঁচকলা কিনে নিয়ে যাবে। ছাড়ো ছাড়ো, তোমাকে কেনার দরকার নেই। হ্যাঁ ভাই, তুমি কেমন সবজি রাখো বলো দেখিনি। তোমার কাছে যখন কিনছি, এমন সবুজ সাথে সবজি মনে হচ্ছে একেবারে টাটকা। বাড়ি নিয়ে গিয়ে যখন কিছুক্ষণ রাখার পরই সেই সবজিগুলো দেখছি একেবারে নেতিয়ে গেল। সেই সবজিগুলো মনেই হচ্ছে না টাটকা। দূর দূর, আলুগুলো যা নিয়ে গেছে অর্ধেকের বেশি পচা, সব ফেলতে হলো আমাকে। সবজিগুলো তো, লাউটা তো খাওয়াই গেল না। কি বলবো, এমন সবজি।
আমার নালে বয়স হয়েছে, চোখে ভালো দেখিনি, কিন্তু উনি তো এসে বলছেন ওনার সবজিগুলো নাকি খারাপ। তার মানে সবজিগুলো তুমি ভালো রাখছো না, সব বাসি পচা মনে হচ্ছে। দেখো, তুমি আমাদের গ্রামের একমাত্র সবজিওয়ালা বলে তোমাকে ছেড়ে দেব না, কিন্তু আমরা ভালো সবুজ সতেজ সবজি রাখবে যদি তবেই নেব, আর যদি খারাপ সবজি রাখবে তোমার দোকান থেকে আমরা কেউ সবজি কিনবো না। বুঝতে পেরেছো? আহা হা, রাগ করছেন কেন? অমনি দু একটা সবজি বলে কথা। আমি কি মানে সবজির মধ্যে কি ঢুকে পড়বো যে কেমন আছে ভেতরটা? দেখতেই তো পাচ্ছ কত সবুজ সতেজ, তবেই তো ভালো বলে বিক্রি করছি। আমি কি যদি খারাপ হয়ে যায় আমার দোষ কি তাতে? এই তো গাছের জিনিস, আজ ভালো কাল খারাপ, আজ পোকা নেই কাল পোকা, আর কি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত রাগ করার দরকার নেই। তোমার কি তোমাদের কি কি দরকার বলো না? তোমাদের কি কি খারাপ হয়েছে, নাও আজকে একটু নিয়ে যাও। তোমার দেখি লাউটা খারাপ, তো নাও একটা লাউ নিয়ে যাও, আজকে আর পয়সা দেওয়ার দরকার নেই। আর বুড়িমাকে ভালো দেখে দুটো কলা দি, কাঁচকলা। হয়েছে? হয়েছে তো এবার? ঠিক আছে ঠিক আছে, কাল থেকে এসো বাবা আমার দোকানে সবজি কিনতে। ভালোই সবজি, এমন সবজি আর কোথাও পাবে না। অমনি দু একবার হয়ে যেতেই পারে। কি জোর বাঁচলাম বাবারে বাবা, ভাবলেই বুকটা যেন আমার একেবারে শিউরে উঠছে। এরা তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল। না না না, আজকে আর কোনো রকম আমাকে গাফলিতি করলে চলবে না কাজে, ভালো করে কাজটা করতে হবে। এই বাসি পচা সবজিগুলোতে এমন ভাবে ওষুধটা মেশাতে হবে যেন দিনের পর দিন যেন টাটকাই থাকে। মনে হয় ওষুধ দেওয়াটা একটু কম হয়ে গিয়েছিল। ভালো করে দিতে হবে, ভালো করে রং জলে ওষুধ জলে চুবিয়ে রাখতে হবে সবজিগুলো আমাকে। যাই হোক, আজকে গোটা রাত ভিজিয়ে রেখে দিই, তাহলে সকাল পর্যন্ত ভালো করে ওষুধটা ঢুকে যাবে ভেতরে। তাহলে সবুজ সতেজ একেবারে লক লক করবে সবজিগুলো। যাই যাই, কাজটা সেরে ফেলি। দিদি একটু বেশি করে ওষুধটা জলের মধ্যে গুলে দিই, ওই জলে সারা রাত ডুবিয়ে রেখে দেবো সবজিগুলো। তাহলে ভালো করে রং ধরবে, তবেই তো একেবারে সবুজ সবুজ লাগবে। আর লোকের বলে কাজ নেই, এই একটু অল্প বাসি পচা সবজিগুলো খেতে পাচ্ছে না রে বাবা। সব সময় অত টাটকা পাবে কোথায়? কালকে দামটা আমাকে আরো বাড়িয়ে বলতে হবে। এত কষ্ট করছি সারা রাত ধরে না ঘুমিয়ে, তাহলে বেশি করে দাম দিয়ে আমাকে এগুলো বিক্রি করতে হবে, তবে লাভটা মনে হচ্ছে দ্বিগুণ থেকে আমার 4 গুণ হয়ে যাবে। নি নি, ভালো করে কাজটা করি এখন মন দিয়ে, তবেই তো ফলটা ভালো পাওয়া যাবে। হি 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 হি। কি গো দিদি, কেমন আছো? শরীর টরীর ভালো আছে তো? কতদিন দেখা নেই তোমার সাথে। সেই ভাবলাম এদিক দিয়ে বাজারে যাচ্ছি, তোমার সাথে একবার দেখা করিনি। কতদিন দেখা হয়নি বলো না? আর বলিস না রে, কি বলবো, বাড়ির সবার অবস্থা, সবারই শরীর খারাপ, পেটের অসুখ। বুঝতে পেরেছিস, পেট কারোরই ভালো নেই। আর তেমন কিছু খাওয়াও হয়নি, কি করে যে পেটের অসুখ হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এমন কি জানিস, আমার এই গরু দুটোর মধ্যে এই কালো গরুটারও শরীর খুব খারাপ। গরুটাও দেখছি কদিন ধরে ঝিমিয়ে ঝিমিয়ে আছে। কি যে হয়েছে কে জানে রে। তোমার গরুটার আবার কি হলো? সুস্থই তো ছিল, ভালোই তো বলতে, এই কালো গরুটা ভালোই দুধ দেয়, তাহলে শরীর অসুস্থ হয়ে যাবার কারণটা বুঝতে পারলাম না। কিছু বাইরের কিছু খারাপ জিনিস খেয়ে ফেলেনি তো? না রে, খারাপ জিনিস কি করে খাবে? খাবার তো আমি নিজের হাতেই দিই ওদেরকে। খাবার মধ্যে তো ওই খড় খায়, আর বাজার থেকে যে সমস্ত সবজিগুলো আনি সেই সবজির খোসাগুলো ওদের জন্য রেখে দিই। সেই সবজির খোসাগুলোই তো ওরা খায়, যেগুলো খেতে ওরা খুবই ভালোবাসে। কদিন ধরে সেগুলোও আর খেতে চাইছে না, কেন যেন অসুস্থ বোধ করছে। শরীর যদি ভালো না থাকে, মন মেজাজও দেখবে একেবারে ভালো লাগে না। তুমি এক কাজ করো দিদি, কবিরাজের কাছে গিয়ে ওষুধপাতি কিছু নিয়ে এসো, শরীর যেন ঠিক হয়ে যায়। এইভাবে দিন চললে কি করে হবে? আমাদের জন্য বাড়িতে কিছু আনাজ নেই, ভাবলাম যাই বাজারের দিকে
কিছু সবজিপাতি কিনে নিয়ে আসি। রান্না কি করব, দিনরাত কি রানবো কি বাড়বো এই নিয়ে চিন্তা। আমাদেরও শরীরগুলো ভালো নেই জানো। আচ্ছা গো দিদি, এখন তাহলে আসি, বাজার থেকে ঘুরে আসি গো, আমাকে আবার এসে রান্না চাপাতে হবে। সবজি নিয়ে যাও, সবজি নিয়ে যাও, টাটকা টাটকা বেশ ভালো ভালো সতেজ সতেজ সবজি। এমন সবজি তোমরা কোথাও পাবে না। নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। সবজি সবজি সবজি, ভালো ভালো সবজি আছে বেশ, নিয়ে যাও টাটকা টাটকা সবুজ সবুজ। দাদা ঝিঙ্গে কত করে? আর বেগুন? আমাকে বরং হাফ কেজি ঝিঙ্গে দিয়ে দাও, আর হাফ কেজি বেগুন দিয়ে দাও। আর আলু তুমি 2 কেজি আলুও দিয়ে দাও। আর সবজিগুলো ভালো হবে তো? কোনো চিন্তা নেই, এমন সবজি কোথাও পাবে না গো। কে বলো, এত সুন্দর টাটকা টাটকা সবজি, সবজি দিয়েই ভাত পেরিয়ে যাবে, মাছ মাংস আর কিছু লাগবেই না। এমন সবজি আমার কাছে ছাড়া আর কোথাও পাবে না। বলতে হবে না বলতে হবে না, নিয়ে যাও নিয়ে যাও, দেখতেই তো পাচ্ছো বেশ সবুজ সবুজ একেবারে টকটক করছে টকটকে সবজি। এবারে আমি একটা কাজ করি, তাড়াতাড়ি উনুনটা ধরানোর আগে সবজিগুলো ভালো করে জলে ভিজিয়ে রাখি, এসে তাহলে কাটতে আমার বেশ সুবিধেই হবে, কাদামাটিগুলো ধোয়া যাবে। যাই হোক, এই জলে ভিজিয়ে রেখে দিই। তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে, অনেকখানি দেরি হয়ে গেল। বাজার থেকে এসে আবার রান্না চাপানো, সত্যি সত্যি। ওহ, যাই যাই, তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি। ওমা, এ কি দেখছি! এই তো এখনই আমি সবজিগুলো জলে ডুবিয়ে গেলাম, তার মধ্যে জলের রংটা এমন সবুজ হয়ে গেল কেন? এ তো কেমন কেমন একটা গন্ধও বেরোচ্ছে। এই তার মানে রং করা সবজি নাকি? এই সবজি খেলে তো একেবারে নির্ঘাত পেটের অসুখ হবেই হবে। তার মানে এই গোটা গ্রামের পেটের অসুখ শরীর খারাপের কারণ হলো এই সবজিগুলো। এই সবজিগুলোতে এত কেমিক্যালের মতো রং। ও মা, এই সবজি বিক্রেতার মজা আমি দেখাচ্ছি। এইভাবে যদি দিনের পর দিন চলে, তাহলে মানুষ তো সব অসুস্থ হয়ে পড়বে, পেটের অসুখ তো আর কারো সারবেই না। আর গ্রামের একমাত্র সবজি বিক্রেতার নামে সে কি শুরু করেছে! সত্যি, তাকে শিক্ষে না দিলে ভাবছি হচ্ছে না। হ্যাঁ দাদা, নিয়ে যাও একেবারে টাটকা টাটকা সবজি, এমন সবজি তুমি কোথাও পাবে না, আমার কাছেই শুধু পাবে। কি ব্যাপার কি তোমার বলো না? তোমার চালাকি আমরা ধরে ফেলেছি। তোমার সবজির মধ্যে এত রং এত কেমিক্যাল, তুমি কি শুরু করেছো কি? এই সমস্ত খেলে তো মানুষ একেবারে মারাই যাবে। গোটা গ্রাম তো পেটের অসুখে ভুগছে তোমার এই সবজি খেয়ে। তোমার আজকে শেষ দিন, আমি দেখো তোমার ব্যবস্থা করে এনেছি। এবার তুমি যাও, জেলে গিয়ে বাকি সবজিগুলো বিক্রি করো। আমায় ক্ষমা করে দিন, আমি কিছু করিনি, শুধুমাত্র একটু লাভের আশায় সেই সবজিগুলোতে একটু রং মিশিয়েছিলাম, এমন কোনো খারাপ কাজ তো নয়। আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন, আমি কিছু করিনি। কিছু করিনি মানে? এটা কত বড় অপরাধ জানো? তুমি মানুষের জীবন নিয়ে খেলা করছিলে। এই সমস্ত খাবার সবজি যদি পেটের দিনের পর দিন যেতে থাকে, তার কি অবস্থা হতে পারে জানো? সে মানুষ মারা যেতে পারে পর্যন্ত। এইটা তুমি একেবারে ঠিক কাজ করোনি। এই জন্যই তোমার শিক্ষা হওয়া দরকার, সেই জন্যই আমি এই ব্যবস্থাটা করলাম। আমায় তুমি ক্ষমা করো। যাও, তুমি এবার এই সবজিগুলো তুমি নিয়ে ওখানেই বিক্রি করো। তোদের এই সমস্ত কাজ কামের জন্য আমাদের কি আর শান্তি আছে রে? চল, মামা বাড়ির হাওয়া খেয়ে আসবি, তাহলেই তোর শিক্ষে হবে। চল। গোটা গ্রামের মানুষের জীবন বাঁচানোর জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো, না হলে গোটা গ্রামের মধ্যে বিষক্রিয়া ছড়িয়ে পড়তো আস্তে আস্তে।